এই যে ঢাকা শহরে আমরা বিল্ডিং, এই বিল্ডিং গুলার মধ্যে এক বিল্ডিং এর মধ্যে আরেক বিল্ডিং এর গ্যাপ থাকে, দুইটা পাশাপাশি টাওয়ার উঠে গেছে, মধ্যে দিয়ে ভয়েড থাকে, সামনে পেছনে কার্নিশ থাকে। এগুলো আমাদের বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে এখন আছে। কিন্তু আমরা দেখতে পাই যে আমরা এত অমানবিক হয়ে গেছি যে ভয়েড গুলা হাজার নোটিশ দেওয়ার পরে, বলার পরেও উনি উপরে থাকে, উপর থেকে ময়লা ফেলে একদম নোংরা করে ফেলে। এক বিল্ডিং আরেক বিল্ডিং এ চিন্তা করছে কে দেখে, আমি উপরে থাকি, কান খোসালো ফালাই দিল, চিপস খাইলো ফালাই দিল, চুল কাটলো উপর থেকে নিচে ফালাই দিল। এই যে অপরিচ্ছন্নতা, এটা ইমানদারের চরিত্রের সাথে যাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাজদিফু উরা, তোমরা তোমার বাসার আশপাশটা পরিষ্কার রাখো। এই মুসলমানেরা, তোমরা তোমাদের বাড়ির ভিতরে এমন কি ময়লা আবর্জনা ঝাড় দেওয়ার পরে জড়ো করে রেখো না, প্রস্রাব আটকায় রেখো না। ইহুদি নাসারারা রাত্রেবেলা এগুলো ফেলে না, বলে ফেললে অভিশাপ হয়, এই জন্য ঘরের মধ্যে তারা ময়লা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের বিরোধিতা করো, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। কিন্তু আপনি দেখবেন আপনার বাড়ির ভিতর হয়তো পরিষ্কার, কিন্তু আপনি বাহিরে ময়লা করতে কখনো কার্পণ্য বোধ করেন না। আর তুহুরু শাতরুল ঈমান, ইমানের এটা একটা পার্ট। আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো জ্ঞানই নেই। রাস্তাঘাট সবকিছু যে ময়লা, এগুলোকে আসমান থেকে বৃষ্টির বাহিরে চিপসের প্যাকেট বৃষ্টি হয়েছে এলাকায়, তো এত চিপসের প্যাকেট কোত্থেকে আসলো? এত কান খোসানি কটন বাট কোত্থেকে আসলো? এত চুলের ময়লা এত নোংরা কোত্থেকে আসলো? এত প্লাস্টিকের বজ্র কিভাবে আসলো? এগুলো আমরা ফেলি। মুসলমানদের চরিত্র এত নষ্ট হয়ে গেছে যে নিজের বাড়ির ভয়েড নিজে পরিষ্কার রাখে না, নিজের বাড়ির আশপাশ নিজে পরিষ্কার রাখে না, নিজের বিল্ডিং এর পাশে নিজে পরিষ্কার রাখে না। আর যারা উপরতলায় বসবাস করে এরা তো নিজেদেরকে কি ভাবে কেবল আল্লাহ জানে, নিচের জনকে মানুষই মনে করে না, থুতু বাহিরে ফেলতেছে। হ্যাঁ, আমরা এই রাস্তাতে চলাফেরা করার সময় কতবার পানি পাইছি উপর থেকে, কি পানি আল্লাহ জানে। বাচ্চারে বেলকুনিতে দাঁড় করে মুতায়ে দেয়, এরকম ইতিহাস আছে, এরকম ইতিহাস আছে। উপরে আছে উনি মনে করছে নিচে যা হলো হলো। প্রিয় ভাইয়েরা, অতএব আশপাশ পরিষ্কার রাখা, নিজের সারাউন্ডিংকে পবিত্র রাখা, এটা প্রত্যেক ইমানদারের শপথ হওয়া উচিত। প্রত্যেক এলাকায় ভলেন্টিয়ার হয়, আমাদের এলাকায় ভলেন্টিয়ার নাই কেন? যারা এই রাস্তাটা একদিন নিজেদের উদ্যোগে পরিষ্কার করবে। তরুণরা, যুবকরা এখানে বিড়ি খাওয়ার আড্ডা দেখলে মাথাই খারাপ। বিকালবেলা এই জায়গায় আড্ডা, ওই জায়গায় আড্ডা, রাস্তার পাশে গল্প, ভোং ভাং সব করো ভাই। ইয়াং বয়সে হালালের মধ্যে সব করো। বন্ধু থাকলে তো আড্ডা হবেই, ভালো মন্দ দুটো কথা হবেই, কিন্তু তোমার সালাতের সাথে তোমার সম্পৃক্ত হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতায় একটা নজর দিতে হবে। মুরব্বীরা রিটায়ার্ড সব, দাড়ি পাকা মুরব্বীরা নামাজ পড়লো, কিছু আড্ডা দিল, পান একটা মুখে দিল, বাড়িতে গেল, তারপরে টিভি ছেড়ে দিল, দিয়ে চ্যানেল টিপতে 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 রিমোট বাঁকা করে ফেললো। এরপরে পেপার ধরলো তো ধরলো, পাত্র চাই, পাত্রী চাই, বিজ্ঞাপন চাই, হারায় গেছে, সব পরে একের মুখস্থ করে ফেললো, আবার নামাজে আসলো। আপনি না 10 জন মুরব্বী মিলে তরুণদেরকে উদ্বুদ্ধ করে বলবেন চলো তো টাওয়ারের সামনেটা পরিষ্কার করি, এই রাস্তাটা পরিষ্কার করি, মসজিদের সামনেটা পরিষ্কার করি, 10 জন মানুষকে উদ্বুদ্ধ করি, মানুষের কাছে বার্তা দেই, ভয়েড ময়লা করেন না। নিজের বাড়ির নিজের ফ্ল্যাট এপার ওপার ভয়েড যারা পরিষ্কার রাখতে পারে না, তারা কিভাবে তাদের অন্তর পরিষ্কার রাখবে? নিজে আপনি নোংরা হয়ে আসেন। এই জন্য আমি বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা আভ্যন্তরীণ সব জায়গার থেকে আসে। অনেক মহিলা দেখবেন বাহিরে সাজ গুজ, ওরে বাবা, উনার যায় দেখবেন চুলার নিচে অন্ধকার। উনি যেটা দিয়ে হাঁড়ি পাতিল ধরে ওইটাকে লুসনি বলে না, এমন চিটকা ওইটা ধরা যায় না। আহা, ওইটা দিয়ে জোড়া দিয়ে ছাতা বানালে দুনিয়ার যত বৃষ্টি হোক ওটা পার হবে না, এমন চিটকা হয়ে গেছে ওইটা। উনি বাহিরে অনেক পরিষ্কার, কিন্তু নিজে পরিষ্কার ওই জায়গায় না। তো এই জন্য ভিতর বাহিরে আমাদের পরিষ্কার হতে হবে। ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট যারা আমাদের আছে, এগুলো নিজেদের উদ্যোগে মাঝে মাঝে একটুখানি আমাদের সতর্ক হতে হবে। আমাদের বাচ্চাদেরকে শৃঙ্খলা শেখাতে হবে। তুমি খেয়ে বাহিরে ফেলতে পারো না, বাচ্চা এটা করবে, আপনি তাকে পানিশ করতে হবে, খবরদার কেন তুমি এটা ফেলতেছো। এটা আমাদের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে সতর্ক হব, অপরকে সতর্ক করব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।